মুরব্বী বুঝছেন তখন ডুস জিনিসটা বুঝেননি আগে, এটা আগে বুঝেন। আর ডুসটা হচ্ছে আপনি হাইড্রোজ যদি ধরেন একটা হাইড্রোজ পাওয়া গেছে, আপনি যদি এই গুড়টা ডেইলি খান, অল্প অল্প করে খান, 1 মাসের মধ্যে আল্লাহ দিলে আপনার কিডনিটা একটা সাইড হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে কিডনি, বুঝছেন? রেগুলার খাইলে আপনি শেষ হয়ে যাবেন, কিডনি নষ্ট হয়ে যাবে একদম। হ্যাঁ, এবং হাইড্রোজের পরিমাণটা বেশি এগুলো। আমরা তো স্যার কিনে আনছি মাল, এখন এখান থেকে কিনে আনেন। আপনার আপনি মাল বেচলে আপনার লায়াবিলিটিস না, আপনি কি বেচতেছেন আপনি জানেন না। আপনি তো উৎপাদনকারী না, আপনি বিক্রেতা, আপনি জানতে হবে না আপনি কি মাল আনছেন। আপনি যেই মাল আনছেন এই ভাই গুড়ের মধ্যে হাইড্রোজের উপস্থিতি পাওয়া গেছে। হাইড্রোজ হলো একটা ব্লিচিং এজেন্ট, ঠিক আছে, পরিষ্কারক সামগ্রী, যেটা গুড়ের মধ্যে থাকার কোনো চান্সই নেই, কিন্তু এর মধ্যে পাওয়া গেছে, ঠিক আছে না, এটা করা যাবে না। এরকম গুড় আনা যাবে। যেমন এই গুড়টাতে আমরা পাই নাই, যেটা পাই নাই সেটা তো আপনি দেখলেন, আর যেটা পাইলাম সেটাও দেখলেন। এরকম জিনিস দেখি ছোট দোকান হলে এতক্ষণ কই থেকে আপনাদের দোকানে তো যদি আমরা তো স্যার কি গোডাউন আছে, গোডাউন আছে, গোডাউন আছে কিন্তু খালি মাল নাই, যেতে পারবেন না মাল, যেতে পারবেন না, মাল আইনে দিবেন তাদেরকে, কত বড় মূল্য না আমরা স্যার যা বিক্রি করি আমি আপনার জিজ্ঞাসা করলাম আপনার আর কোনো ইয়ে আছে কিনা, আপনি আরেকটা জিনিস মাল নাই তো স্বীকার তো করবেন যে আছে আমার, আপনি স্বীকার করেন না। আরেকটা জিনিস হলো গোদাম খালি তো মাল নাই, ওই যেতে লাগবে বাই বানি ছিল যে গুড়গুলো আছে এগুলো বের করে কাছে নষ্ট করে না। আমরা তো মালটা সব কিনে আনছি তার কাছ থেকে, এই মুসলিমের মামের মধ্যে দেখা দিয়েছি আপনাদের, মুসলিমের ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা তো কিনে আনছি বাজার থেকে, মুসলিমের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলিম যেরকম দায়ী আপনিও দায়ী, মুসলিমও তো নিজে মালটা কিনে আনছে, তাই না? ও কিনে আনছে, ও আপনিও কিনছেন, মুসলিম মাল কিনছে, আপনিও কিনছেন, কেউ উৎপাদন করেন, উৎপাদন করে আপনার দোকান সিরিয়াল হয়ে যেতে। তারা 3টা অংশের সাথে জড়িত, বিপণন, মজুদ, বিক্রয়। এই 3 ধরনের কাজ আপনি করেন। খাবারের উৎপাদন আরেকজন করছে, আপনি আরেকজনের কাছ থেকে কিনে নিয়ে আসছেন, সেটা আরেকটা গেল। আপনি 3টা কাজ করেন, একটা বিপণন, একটা বিক্রয়, আর একটা মজুদ, ঠিক কিনা? আমি ভুল বলছি? মজুদ মানে আপনার 20টা যদি কোটা থাকে 20টা মজুদ না, এটা মজুদ না, আপনার মালের মজুদ না, বুঝেন না, ওখানে তো আছে মাল না। এই 3 ধরনের কাজ আপনি করছেন। আমরা কোনো ক্ষতি করতেছেন কিনা আপনি বলেন। আর কি আছে কিনা এটা আপনারা জানিয়া করতে কিনা তো জানেন না, এখন আপনার না জানতে হবে, আজকে থেকে জানলে তো ব্যবসা করতে পারবেন। না জানা ব্যবসা করতে এই রকম এটার মধ্যে তো কোনো অনুমতি না জানা ব্যবসা করতে পারছেন না। জানিয়া তো করতেছি না, শেষ করি বাবা, আমি শেষ করে দিই। এবার সবগুলো বের করে দ্রুত ভাই সবগুলো আপনাকে 2 লাখ টাকা জরিমানা আছে, 30,000 টাকা জরিমানা করুন। তো যেটা হয়েছে, যেটা গুড়ের বিষয়ে আমরা যত খবর পেয়েছি যে সিলেটে এটা প্রোডাকশন হয় না, বাইরে থেকে আসে। সিলেটে একটা প্রতিষ্ঠানে উৎপাদন করতো, এই প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আপনার সিলগালা করে মালিককে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যেটা হচ্ছে এটা রাজশাহী থেকে আসে, আমরা যেটা খবর পেয়েছি রাজশাহীতে আমাদের ভুক্ত অধিকার অধিদপ্তর করে অভিযান করে ইতিমধ্যে একটা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে আর কি। এটা আমাদের কাজং চলমান আছে, পুরো বাংলাদেশ চলমান আছে, এটা প্রোডাকশন সিলেটে হয় না। আর বেজাল গুড় বিক্রির অপরাধে একটা প্রতিষ্ঠানকে 20,000 টাকা, সর্বমোট 4টা প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।